দেখো দেখ বউটা ভিডিও করছে যেমন কত লেহাল করে নেবে তো। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। আর নীলাল করে ব্লগসে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও বলো তো? সেটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। হয়ে গেছে 3-4 মাস, কিন্তু আমি নিয়ে আসতে পারিনি কারণ কাজের জন্য আমার আশাই হয়নি। তার জন্য আজকেই আমার এটা হচ্ছে ইউটিউব পেমেন্ট ফার্স্ট। ঠিক আছে, চলো তাহলে ঝটপট দেরি না করে বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব এই ভিডিওটা দেখতে পাবে। আর কত পাচ্ছি না পাচ্ছি সব এই ভিডিওটা দেখতে পাবে। চলো দেরি না করে ঝটপট বেরিয়ে যাই। এই যে ও আর আমি যাচ্ছি, চলো তাহলে চলে যাই। কত রোদ দিচ্ছে দেখি নাও, বাপরে। শাড়ি এসে পরে এই অবস্থা আমার। আর ওই যে রুমাল বাঁধছে। আর ফার্স্টবার আমি শাড়ি পরে যাচ্ছি। চলো এখান থেকে সামনেই আর একটু আছে, চলো যেয়ে পরে দেখা হচ্ছে। আর মনে হয় সম্ভবত ব্যাংকে ভিডিও করতে দেওয়া হয় না। চলো এসে পরে তোমাদের দেখাবো। এই যে নেমে গেলাম ব্যাংকের সামনে। ব্যাংকের সামনে এসে দেখছি যে একটা বিয়ে বাড়ি, আর এখানে গেট করে দিয়েছি বিয়ে বাড়ি। আর ব্যাংকের থেকে টাকাও তোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আমি আর বর চলে এলাম, আর আমি বললাম চলো একটা ঠান্ডা খাই। চলো ঠান্ডা খেয়ে নিলাম আর বাড়ি যাই। আমি কত খুশি হয়েছি তাহলে তোমরা তো দেখতেই পেয়ে গেলে যে ব্যাংক থেকে বেরিয়ে আমার মুখে কত হাসি। আর সেই হাসি নিয়ে আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে বাবা বলছে যে সত্যি তুই টাকা পেয়ে গেলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না এখনও। দেখবে বাবা একটু পরেই আমার কাছে ব্যাংকের খাতাটা দেখতে খুঁজবে, বলবে যে না তো তুই টাকা পাস না। আমি দাও লাও লাও দেখো তাহলে, আমি তো টাকা পাইই না ভিডিও করে, তুমি তো বিশ্বাসই করবে না। তখন যাই পরে বাবা বলছে ঠিক আছে তাহলে দাঁড়া দেখছি। ও মা গো, সত্যি তুই টাকা পাস? বিশ্বাসই হয়েছে নাই আমার। তারপর বাবা বিশ্বাস করলো। বাবা বিশ্বাস করার পরও মাকেও আমি অবাক করে দিলাম। মা বলছে বাবা রে তুই এত টাকা পেয়ে গেলি। মানে সবাই খুশি, এত খুশি না। আজ তোমাদের একটা সারপ্রাইজ দিতে চলে এসেছি। কি বল, যে সারপ্রাইজটা কিছুদিন ধরেই দেওয়া হচ্ছিল না তোমাদের। অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা কবে করব করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি চলে এলাম ওই ভিডিওটা। সেটা কি বলো তো? এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কি জন্য করতে চাইছিলাম। এই যে দেখো, বলতে পারবো কত টাকা আছে? এই টাকাটা হচ্ছে ইউটিউব পেমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট পেমেন্ট বলবো না আমি, যেহেতু অনেক লেট হয়ে গেছে ভিডিওটা করতে। ভাবছিলাম যে ভিডিওটা অনেকদিন আগে করবো, কিন্তু করাই হচ্ছিল না কিছু কারণে বশত। ঠিক আছে, আর এখানে যেহেতু আমার কোনো কিছুই নেই, বাপের বাড়িতে সব কিছু আছে, তো বাপের বাড়ি থেকে করা তো বুঝতেই পারছো যে কত লেট হতে পারে। তার জন্য বাপের বাড়ি গেলাম, টাকা তুললাম, সব কিছু ওইখানে ঠিক করলাম। তোমরা তো জানোই আমি তো মাঝে মধ্যে একটা করে কথা বলছিলামই যে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে। তো সমস্যাটা তোমরা তো জানতে পেয়ে গেলে। ব্যাংকের অনেক প্রবলেম হয়ে গেছিলো, জানি না কি কারণবশত ব্যাংকের প্রবলেম হয়ে গেছিলো। হয়তো ওরা বুঝতে পারছিল না যে টাকাটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তো সেই সব কিছু আলোচনা করে ব্যাংকের ম্যানেজারের সাথে সবকিছু কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর তার 1 মাস পরেই আমার টাকাটা আমি মানে ঢুকে গেছি। তোমাদের কাছ থেকে টাকাটা পেয়ে গেলাম, মানে আমার উপার্জন করা টাকা। এই যে দেখতেই পাচ্ছ এখানে কত টাকা আছে বলতে পারবে? দেখো আমি গুনছি, ঠিক আছে, তোমরা বলবে। আমি গুনতে পারছি না, আমার বর গুনে দিচ্ছে। দেখে নাও কত টাকা আছে, তোমরা আন্দাজ করে নিতে পারো যে কত টাকা আছে। এটা ফার্স্ট পেমেন্ট। ঠিক আছে, আমার কাছে ফার্স্ট পেমেন্ট, কিন্তু ফার্স্ট পেমেন্টের টাকা নেই এখানে। এখানে 2 মাসের টাকা আছে। ঠিক আছে, 2 মাসের টাকা আছে। যেহেতু প্রথম মাস যখন আমি মানে পেয়েছিলাম তখন আমার যাওয়া হয়নি, তো আমি ভাবলাম তাহলে প্রথম মাসে দ্বিতীয় মাসে 2 মাসেরই টাকাটা একবারে তুলে নিই। আর তুলে পরে তোমার সাথে দেখা হবে একবারে ডাইরেক্ট, কারণ প্রবলেম আছে ওই জন্য। না হলে ওটাও করতাম নাই আমি। যদি সামনে ব্যাংক থাকতো তাহলে অবশ্যই আমার তাড়াতাড়ি ভিডিওটা চলে আসতো। তো যেহেতু বাপের মানে ভিডিওটা করা অনেক লেট হয়ে গেল। আমি জানি যে তোমরা অনেক দুঃখিত, মানে আমিও দুঃখিত যে অনেকদিন পরে এই টাকাটা হতে পারে। তোমরা একটা আন্দাজ করে নাও, যেহেতু ইউটিউব থেকে মানা করা আছে টাকা বলা যাবে না, সেহেতু আমিও বলতে পারছি না তোমাদের। তো এখানে আন্দাজ করে নিতে পারো কত টাকা আছে। এই যে দেখে নাও কত টাকা আছে। আর এই টাকাটা এখন ফার্স্ট কাজে লাগাবো। কি বলতো, আমাদের বাড়িতে যে গোপাল ঠাকুর আছে, মানে আমাদের ঠাকুর বাড়ি আছে, তো আমাদের ঠাকুর বাড়িতে সবকিছু যেহেতু দান করা আছে, সেহেতু গোপাল বাবাকে আগে কোনো কিছু দেওয়া হবে, তারপরে এই টাকাটা আমি কাজে লাগানোর জন্য। ঠিক আছে, তো এখন আমি টাকাটা কিছুই করবো না, যতদিন না কিছু নেওয়া হচ্ছে ততদিন আমি কিছু করবো না। আগে গোপাল বাবার জন্য কিছু কিনবো, তারপর নেবো। ঠিক আছে, বলো কিছু বলবে তো? নিজে টাকা উপার্জন করে মানে এই টাকাটা তোমাকে দিতে পারছি, বলো কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, বহুত কষ্ট করে পেয়েছি। তো লোকের কথা শোনার পরও যে আমি এগোতে পেরেছি এটাই অনেক। ও যদি সামনে না থাকতো, ও যদি আমার পাশে না দাঁড়াতো, তাহলে এই টাকাটা পাওয়া তো দূরের কথা, আমি কোনো কিছুই করতে পারতাম না। তবে যে অসংখ্য তোমাকে ধন্যবাদ যে তুমি আমার সামনে ছিলে, তুমি আমার পাশে ছিলে, এখনো সাপোর্ট করে যাচ্ছি। যেমন আগে সাপোর্ট করেছিলে সেরকম এখনো সাপোর্ট করে যাচ্ছি, জানি ভবিষ্যতেও তুমি সাপোর্ট করবে। তো আর কিছু চাই না, এরকমই যেমন মানে তোমার সাপোর্টটা পাই, যেমন প্রথম থেকে তুমি করেছিলে সেরকমই যেমন পাই। যে সত্যি বলছি আমার শ্বশুর শাশুড়িও অনেক ভালো, যে ওরাও আমার পাশে আছে বলেই মানে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। না হলে এত জানোই যে গ্রামে মানে বাস করলে কিরকম অসুবিধা হয় ভিডিও করলে। তো গ্রামে যেহেতু আমার বিয়ে হয়েছে,
গ্রামে বিয়ে হওয়ার পর কত কথা কত বার্তা, মানে কি বলবো। একদিন যখন আমি ভিডিও করছিলাম তখন একদিন আমি এমনি শুনতে পেয়েছিলাম যে দেখ বউটা ভিডিও করছে, যেমন কত লেহাল করে নেবে। তো এইটাই আমি আজকে বলতে চাই যে এই টাকাটা সেদিন যদি আমি না ওদের কথাটা কানে না নিতাম, মানে নি বলেই আমি এই টাকাটা উপার্জন করতে পেরেছি। যদি সেদিন ওই কথাটা শুনে আমি চুপ করে যেতাম, পেছনে পা নিয়ে চলে যেতাম, পেছন থেকে মানে ঘুরে যেতাম, তাহলে হয়তো আমি এই টাকাটা পেতাম না। তো একটাই কথা বলবো তোমাদেরও, যে তোমরা কারুর কথা শোনো না, তোমাদের পাশে যে আছে তাকে নিয়েই চলো, দেখবে তোমরা একদিন সফল। অনেক কথা বলার আছে বাট আমি বলতে পারছি না এখন তাড়াহুড়োর মধ্যে, যেহেতু অনেকদিন পরে ভিডিওটা করছি, সেহেতু মানে ভিডিওটাও ভালো করে কন্টিনিউ করতে পারছি না। কিছু মানে যারা ওইরকম বলেছিল আমাকে, তাদের মুখে আমি এই টাকাটা ছুড়ে মারতে চাই, যে যারা আমাকে বলেছিল যে কি করবিস ভিডিও করে, ঠিক আছে। তো তাদের আমি দেখাতে চাই, দেখ ভিডিও করেও টাকা উপার্জন করা যায়। শুধুমাত্র মানে কারুর জায়গায় কোনো কারুর মানে চাকর হয়ে কাজ করলেই টাকা পাওয়া যায় তা না, ভিডিও করেও টাকা পাওয়া যায় শুধুমাত্র ইউটিউব থেকে। ইউটিউব না, আমি বলবো সব কিছু সোশ্যাল মিডিয়ার দিক থেকে, সব কিছু যেমন ফেসবুক থেকে আছে, ইউটিউব আছে, বাকি আরো অনেক অ্যাপ আছে, সব কিছু দিক থেকেই পাওয়া যায়। যদি নিজে ঠিক থাকো, নিজে সব কিছু করতে পারো, তাহলে সফল হবে। বলে না কষ্টের ফল একদিন মিঠা হয়, তো সেরকমই কষ্টের ফল যখন মিঠা হয় তখন তো বুঝতেই পারছো যে কষ্টের ফল কতটা মিঠা হলো, তাই না। তো এই ভিডিওটাই আর কিছু বলবো না, বলো তুমি কি বলবে। তো যে টাকাটা তুমি কি করবে ফার্স্টে? মন্দিরে কোনো জিনিস কাজে লাগাবে, গোপাল ঠাকুরকে আগে দিব, কারণ যেহেতু আমাদের সবকিছু ঠাকুর বাড়িতে, সেই জন্য ঠাকুরকে আমরা দিয়ে সব জিনিসটাই, যেমন আমরা চাষ করি সবকিছু সবজি যেটা আমাদের আগে হয়, সবকিছু আগে গোপাল ঠাকুরকে দিই, তারপরেই আমরা নিজে খাই। তো সেরকমই এই টাকাটা যখন পেয়েছি তখন এই টাকাটাও আমি আগে আমার গোপালকে দেবো, তারপর কোনো কিছু আমি কাজে লাগাবো। তো দেখা যাক এখন আমি গোপাল ঠাকুরের জন্য কি কিনি। এখন তো আমি কিছুই ভাবিনি যে গোপাল ঠাকুরের জন্য কি কিনবো। আমি ভেবেছিলাম গোপালই দেবো গোপাল মন্দিরে, কিন্তু না, গোপাল দেওয়া যাবে না, কারণ অনেক গোপাল হয়ে গেছে। আর বাবাও বলছে যে গোপাল দাও না, গোপাল আছে ঠাকুরের, মানে ঠাকুর বাড়িতে অনেক গোপাল আছে, তার জন্য গোপাল দাও না, অন্য কিছু দিয়ে দিবে ঠাকুরের কোনো জিনিস। তো আমি ঠাকুরের কোনো জিনিসই দেবো। অনেক খুশি, আমি অনেক খুশি এই টাকাটা পেয়ে পরে। এই টাকাটার জন্য মানে কত কিছু শুনতে হয়েছে আমাকে, অনেক কিছু শুনতে হয়েছে শুধুমাত্র এই টাকাটার জন্য। মাত্র তাদেরকে দেখাতে চাই যে দেখো শুধুমাত্র তোমরা দেখো যে এই টাকাটা পেয়ে আমি কত খুশি। যারা আমাকে হিংসা করো, যারা আমাকে একদিন বলেছিলে যে ওই বউটা শুধু নাচতেই পারে আর কিছু পারে না, তো তাদের আমি দেখাতে চাই যে দেখ আমি নাচতেও পারি, টাকা উপার্জন করতেও পারি। তোরা যেমন লোককে কথা শোনাতে পারিস, গাল দিতে পারিস, সেরকম আমি তো পারি না। তো আমি যেটা পারি সেটা তোদের করে দেখাচ্ছি, তো এটা তোরা দেখ, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, চলো ভিডিওটা এখানে কি শেষ করবি বলো। অনেক ঘেমেও যাচ্ছি, কারণ ফ্যানটা চালাইনি। ফ্যানটা চালালে তোমরা হয়তো ভয়েসটা শুনতে পাবে না, যেহেতু আমাদের কাছে মাইক নেই। ছোট ছোট মাইক যেগুলো কিনতে হয় সেগুলো হয়তো আমাদের কাছে নেই, হয়তো মানে কি আমাদের কাছে নেই, আমরা মাইক ব্যবহার করিনি, কিনাও হয়নি, তার জন্য ব্যবহারও করা হয়নি। বলতে চাই না, অনেক গরমও লাগছে। চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পারলে তোমরাও এরকম টাকা উপার্জন করো, আর টাকা উপার্জন করে তোমরাও লোককে দেখিয়ে দাও, করে সব কিছু করা সম্ভব, ঠিক আছে। প্লিজ 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 এই ভিডিওটা এত 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 শেয়ার করো, যাতে জানতে পেয়ে যায় যে আমি যেমন আগে কথা শুনেছি তার ফল তোমাদের দিয়ে দিচ্ছি। তাদের ফল মানে তারা যে মানে আমাকে কথা শুনিয়েছিল তাদের ফলটা একমাত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আরেকটি কথা বলতে চাই যে যেমন সবাই আমাকে হেল্প করেছে, আমরা যেহেতু ফ্যামিলিতে 4 জন, ঠিক আছে, আমরা যেমন ফ্যামিলিতে 4 জন, আমার শ্বশুরমশাই, আমি, আমার শাশুড়ি মা, আমার বর, তারপর আমরা 4 জন ফ্যামিলিতে। তারপরও একজন আছে যে আমাকে অনেক হেল্প করেছে। তো যে তুমি আমার নাম নিও না, কারণ আমার নাম নিলে আমি সবার তো হেল্প করতে পারবো না। তো তার জন্য আমি বলছি সবার যখন ও হেল্প করতে পারবে না তো আমি ওর নাম নেবো না, কিন্তু ও আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে, প্রথম থেকে মানে ইউটিউব জগতে আসার প্রথম থেকে ও আমাকে সাপোর্ট করেছে। তবে যেই আমি এত দূর এগোতে পারলাম, আর এত দূর এগোতে পেরে আমার খুব খুশি, ও খুব খুশি যে না তুমি কোনো কিছু করতে পারলে। ও যদি কোনো কিছু না করে দিত, মনিটাইজ আর কোনো কিছু যদি না করে দিত, তো আমি এত দূর আগাতে পারতাম নাই। তো ওই সব কিছু করে দিয়েছে, ওকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, অনেক অনেক, ঠিক আছে। তো এটা প্রকাশ করতে পারছি না যে ওর জন্য এত কিছু হয়েছে। তো যাই হোক, আমি আগে ভিডিও বানাতাম, তো ইনস্টাগ্রামে, ফেসবুকে বানাতাম, তো ইউটিউবে বানাতাম না। তো ইউটিউবে বানাতে ওই বলেছিল যে ইউটিউবে বানাও, ইউটিউবে সাকসেস পাবে, আর অন্য কিছুতে সাকসেস পাও বা না পাও। তো ইউটিউবে আমি অনেক জলদি সাকসেস পেয়ে গেলাম। আর ওটা কি বলবো, তোমাদের কিন্তু একটাই মানে আমার কাছে অনুরোধ, এই ভিডিওটা যেহেতু অনেক লেট করে ফেলেছি, তো কোনো করার নেই। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরো এগোতে পারি, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, ঠিক আছে, যাতে আমি আরো এগোতে পারি। আর কিছু বলতে চাই না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। চলো, অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ সো মাচ সবাইকে, আর টাটা।